এই দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি একটু সাজুগুজু করে। দেখতেই পাচ্ছ কোথাও একটা যাবো বলে বেরিয়ে পড়েছি। আর কানেরটা তোমাদের কেমন লেগেছে? অনেকবারই পরেছি, তোমরা দেখেছো। এই ড্রেসটার সঙ্গে কানেরটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো এদিকে আমার বড়মশাই বেরিয়ে পড়েছে। আমরা একটু যাব কোথায় বলো তো? ওইদিকে আমার শাশুড়ি মাও বেরিয়ে পড়েছে, গ্রিলে চাবি দিয়ে দিল। দিয়ে আমরা কোথায় যাব বলো তো? একটা পুজো বাড়ি নিমন্ত্রণ আছে, খেতে চলে এসেছি দেখো পুজো বাড়িতে। ও গাড়িতে করে আমাদের নিয়ে আসলো, আমাকে আগে দিয়ে গেছে, তারপরে আবার মাকে আনতে গেছে। আর দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে না? মাঠে একদম বাড়িটা করেছে, খুবই সুন্দর লেগেছে। আর দেখো কত লোকজন ওখানে নিমন্ত্রিত, সবাই খাওয়া দাওয়া করতে এসেছে পুজো বাড়িতে। দেখো এই একটা এরিয়া ঘেরা, ওটা অন্য কাদেরও বাড়ি হচ্ছে মনে হয়। ও আবার দেখো ওর মাকে নিয়ে চলে আসলো। আর এখানে যজ্ঞ হচ্ছে ওদের পুজো বাড়িতে, দেখতেই পাচ্ছ। এখানে ঠাকুরমশাই যজ্ঞর আয়োজন করছে, এখনও যজ্ঞ শুরু হয়নি, যজ্ঞ হবে। আর এদিকে বাড়ির ভেতরে চলে এসেছি। বাড়ির ভেতরে সবাই দেখো খাওয়া দাওয়া করতে বসেছে, আমরাও খাওয়া দাওয়া করতে বসে গেছি। দেখো আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করতে বসে গেছে, আর আমিও এদিকে বসে গেছি। আর আমার বড়মশাইও তো ওদিকে বসে পড়েছে। দেখো অনেক কিছু হয়েছিল, বটরা, তারপর পনির তরকারি, আলুর দম, মিষ্টি, অনেক কিছু আয়োজন ছিল। ঠাকুরমশাই এদিকে পুজো করতে শুরু করেছে। আর ওইদিকে আমরা একটু সবাই আড্ডা মারবে, গল্প গুজব করবে বলে ওইদিকে চলে গেছি। আর ঠাকুরমশাই এদিকে পুজোর আয়োজন করছে। এটা একটা ঘরের ভেতরে, একটা রুমের ভেতরে হচ্ছে পুজোটা। আর ওখানে পাশে রুমের নাম গান চলছে, ওখানে হরিনাম সংকীর্তন চলছে। আর এদিকে পুজো হচ্ছে, এদিকে হরিনাম সংকীর্তন, ওপরে ছাদের ওপরে খাওয়া দাওয়া চলছিল। তারপর সবাই ওখানে আড্ডা মারছে, ওখানে একটু সবাই ডাকাডাকি করছিল। তারপরে চলে আসলাম ওখানে একটু আড্ডা মারতে, গল্প করতে। দেখো কিচেনটা খুব সুন্দর লাগছে না? একদম এটা হচ্ছে ওদের কিচেনটা খুবই আমার তো পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এটা সিঁড়ি ছাদে ওঠার। রুমে একটু ছবি তুলে নিলাম, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পুরো রুমটা ঘুরে। তারপরে আমরা বাড়ি চলে আসবো, সেই সময় খাওয়া দাওয়া করে, সেই সময় যজ্ঞ শুরু হয়েছে। একটু সেলফি তুলে নিলাম, একটু দেখিয়ে দিলাম। আমার শাশুড়ি মা, এবার বড় যা, আর তারপরে ছোটো যা, আরে ওরা সব এসেছিলো, সেই জন্য ওরা টোটো করে চলে গেল। আর আমরা গাড়িতে আসবো বলে আমরা উঠে পড়লাম, ও আমাকে গাড়িতে চাপে নিয়ে আসবে বলে। ওখানে একটু সেলফি তুলে নিচ্ছি। তারপরে চলে আসলাম জগন্নাথ দেবের দর্শন করতে। মাঠে চলে এসেছি, ফুটবল মাঠে, ওখানে জগন্নাথ দেবের দর্শন করতে চলে এসেছি। আকাশটা খুব সুন্দর লাগছে দেখো, একদম নীল আকাশ। আর ওখানে একটা বেলুন উড়াচ্ছিল দেখো, বাচ্চারা বেলুনটা উড়িয়ে দিয়েছে উপরে, তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে সবাই এদিকে জগন্নাথ দেবের দড়ি ধরে টানবে, জগন্নাথ দেবকে নিয়ে যাবে মাসির বাড়িতে, সেই জন্য সবাই রেডি হচ্ছে। আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছি। আসছি পরবর্তী জগন্নাথ দেবের যাত্রা নিয়ে।